মধ্যে লাগে গো, মনে হয় মসজিদ নববীর ভিতরটা একটা মিনি জান্নাত হইয়া গেছে। ও গো মদিনার পাগলেরা রে, আমি আগেই বলেছিলাম মদিনার কথা মনে হলে আমার কলিজার মধ্যে বরদাস্ত হয় না রে বাবা। এই জায়গার মধ্যে কত হাজার হাজার মানুষ বসে আছেন গো বাবা, আমি তো কাউকে চিনিও না জানিও না। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মধ্যে নবী গো ওয়ানসালনা ইলাইকা যিকর, যিকির মানে কোরআন বোঝানো হয়েছে এই কোরআন শরীফ। কোরআন শরীফের নাম কোরআন, কোরআন শরীফের নাম ফুরকান, কোরআন শরীফের নাম হুদা, কোরআন শরীফের নাম শিফা, কোরআন শরীফের নাম যিকির। বিভিন্ন সময়ে আল্লাহ পাক এই কোরআনকে অ্যাড্রেস করেছেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী, যিকির নামক যেই 30 পারা কোরআন আমি আল্লাহ এই দুনিয়াতে আপনার উপরে নাজিল করেছি, আপনি আমার বান্দাদের সামনে লিতুবাইয়িনা, কি ভাই, লিতুবাইয়িনা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সায়েন্স বিজ্ঞান টেকনোলজি ঢুকিয়ে দিলাম। সমকালীন যুগের লোকেরা যেইভাবে পৃথিবীতে কোরআন বুঝতে পারবে, লিন্নাস মানব সম্প্রদায়ের সামনে আপনি কোরআন থেকে দলিল প্রমাণ সহিত আমার বান্দাদের খিদমতে কোরআন বুঝিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, ও নগাউসিলার সম্মানিত মুসলমান আমার চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা, ওগো আমার যুবক বন্ধুগণ, আমার ভাইরা, ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে নবী আমার কোরআনের প্রচার করেছেন। কোরআন শরীফের তাবলীগ পৃথিবীতে আমার নবীজি করেছেন। কথা বলুন, জোরে করেছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইলা আখিরি আয়া। কোরআন শরীফের সূরা আল মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আগেই জোরে জোরে বলা মুসলমান সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজিকে বলেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, দুনিয়ার জমিনের মধ্যে বাল্লিগ, বাল্লিগ আরবিতে বলা হয় আমরের সাগা। আল্লাহ পাক আমার নবীজিকে অর্ডার করে বলেন, নবী গো, ইংরেজিতে বলা হয় দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ও নবী, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, মা উনজিলা, মুসুলের সিগাতে আল্লাহ বলে যে কোরআন পৃথিবীতে নবী আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, বাল্লিগ, এটাকে প্রচার করুন, তাবলীগ করুন, আমার বান্দাদের কাছে এই কোরআন শরীফের দাওয়াত পৌঁছিয়ে দিন। জোরে বলা যায় কি একবার সুবহানাল্লাহ? ওই কোরআন শরীফের কথা আমি বলবো। কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আয়াত আছে। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নাম্বার 45, 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীজিকে বলে, ফাযাক্কির বিল কুরআন, হে নবী, যখনই আপনি পৃথিবীতে বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন, আমার বান্দাদের সামনে এই কোরআন দিয়ে বয়ান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নগাঁও জেলার থেকে নিয়ে শুরু করে বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে, দ্বীনি তাফসীরুল কোরআন মাহফিলের নামে, বিরাট ধর্মসভার নামে যেগুলো বক্তব্য হচ্ছে, বেশির চাইতে বেশি জায়গার মধ্যে আল্লাহর কোরআন শরীফের বয়ান না হওয়ার দরুন আমরা এই মাহফিল থেকে কিছু নিতে পারতেছি না। কথা বলেন জোরে, ঠিক কিনা? কোরআন শরীফে আলোচনা যেখানেই হবে, মানুষের এই দিলটা হচ্ছে ভাই সোহাগার মতো, স্বর্ণের মতো। স্বর্ণকে আপনি যত আগুন দিয়ে তাপ দিবেন এ আরো গরম হবে, সোহাগা ছিটিয়ে দিবেন পানি হয়ে যাবে। আল্লাহ ১,৫০০ বছর আগে আমার নবীকে বললেন, নবী গো, ইলাইকা যিকরু লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম,
আয়াতের প্রথম অংশ হচ্ছে, হে নবী আপনার দায়িত্ব কোরআনের প্রচার করা, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতের শেষ কথা হলো, নবী গো, যারা আপনার সামনে বসে বসে কোরআন শরীফের আলোচনা শুনবে তাদের দায়িত্ব হলো চিন্তা ভাবনা করে বাড়ি যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এবার আসুন মূল কথাটা, আমি একটা কথা বোঝানোর জন্য এত দূর চলে আসলাম। আপনারা আমার কথা বুঝতেছেন বাবা? অসুবিধা হয়নি তো আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহর নবীর দায়িত্ব, নবী দুনিয়াতে 23 বছর 4 মাস কাল পৃথিবীর ময়দানে নবুয়তের দায়িত্ব পুরা করেছেন, করে নাই বাবা? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করতে 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 নবী আমার জীবনের শেষ দিকে যখন চলে গেল, দুনিয়ার জমিন থেকে আবার নবী বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বিদায় হওয়ার আগে কোরআন হাতে নিয়ে তায়েফের ময়দানে হিজরত করেছিলেন, হাফসা হিজরত করেছিলেন। সর্বোপরি আল্লাহর হুকুমে মদিনা আল মানওয়ারা নবী আমার হিজরত করেছিলেন এই কোরআন শরীফের দাওয়াত নিয়ে। কথা বলেন জোরে, ঠিক কিনা? এবার নবী তো দুনিয়াতে সশরীরে জীবিত নাই। মনে করেন 2 সেকেন্ডের জন্য, কয় সেকেন্ডের জন্য ভাই? 2 সেকেন্ডের জন্য মনে করেন যদি পৃথিবীতে নবী আমার জীবিত থাকতো। কয় সেকেন্ডের জন্য বলছি? 2 সেকেন্ডের জন্য আমরা মনে করি যদি পৃথিবীতে নবীজি জীবিত থাকতো, যেইভাবে নবী আমার হিজরত করে আপনার মদিনা গিয়েছেন, হাফসা গিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন গিয়ে, ঠিক তেমনি ভাবে জিদ্দা এয়ারপোর্ট থেকে বাই এয়ারে করে বিমানে করে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতো। ধরে নেন 2 সেকেন্ডের জন্য। আল্লাহর নবী গুয়াহাটির থেকে আসামের সবচাইতে দামি গাড়ি বর্তমান মার্সিডিস অথবা ওডি, জিনোভা, ইনোভা, জাইলো, স্করপিও, যেগুলো দামি গাড়ি, নবী যদি এয়ারপোর্ট থেকে বাই জাগিরুট হয়ে, রোহা হয়ে, নগাঁও টাউন হয়ে আসামের কোনো দামি গাড়ির মধ্যে সওয়ার করে এসে 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 সেই কি বাজার আমরা পার হয়ে এলাম, বেরবেরি কি এই বেলতলি বাজার, এগুলো পার হয়ে আসতে আসতে রৌমারি এই পুরানা মসজিদ প্রাঙ্গণে দয়ার নবী মায়ার নবী আমার কোরআন হাতে নিয়ে এসে যদি আমাদেরকে সমকালীন পরিবেশের উপরে ভিত্তি করে নবী যদি আমাদেরকে বয়ান করে, ওয়াজ করে, কোরআন থেকে তাফসির করে যদি বুঝাতেন, কথাটা বুঝে থাকলে জবাব দিবেন আমি কি বলছি, বুঝতেছেন? আমি আবারও জিজ্ঞেস করি বাবা, যদি পৃথিবীতে নবী থেকে এইভাবে এসে এসে আমাদেরকে কোরআন হাতে নিয়ে আল্লাহর নবী যদি তাফসির করে করে বয়ান করে বোঝাতেন, বুঝে থাকলে বলুন এই পৃথিবীতে আমরা নবীর কথা মানতাম না আবু জেহেলের মতো ঘাড় তেরা করে অন্যদিকে চলে যেতাম? এইটা কি আওয়াজ? পিছনের ভাইয়েরা বলেন, সবাই বলেন। ভাই আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। এই যে মানতাম, এই কথাটা মুখ দিয়ে বলুন, ফেরেশতারা এটাকে ভিডিও ক্যামেরা করতেছে, কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন যে আমি এই কথাটা বলেছিলাম। আল্লাহ এই কথার উপরে ভিত্তি করেও আমাদেরকে মাফ করে দিতে পারে। যখন একটু সুবহানাল্লাহ। নবী তো পৃথিবীতে নাই, যদি নবী থাকতেন, আমি এটা বলেছি, ভুল বুঝবেন না, আমরা নবীর কথা মানতাম কি মানতাম না? এবার নবী কেন বলতেছি কথা এবার বুঝেন। নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় নবীজির 4 জন সন্তান ছিলেন, ছেলে তৈব, কাসিম, ইব্রাহিম, এদেরকে দুনিয়ার থেকে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেল। নবীজির কোনো ব্যাংক ব্যালেন্সও ছিল না, সোনা রূপা হীরামণি মুক্তাও নবীজির নাই, কোনো সন্তানও নাই, সম্পত্তিও নাই, উত্তরাধিকারীও নাই। কথা বুঝেছেন বাবা? এবার নবীজি যখন দুনিয়ার থেকে ওফাত পাচ্ছে, এমন সময় নবী আমার বলে দিলেন, আমার সাহাবারা, এই পৃথিবীর ময়দানে আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। 1 নম্বরে ফি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, 2 নম্বরে ওয়া সুন্নাতু নাবিয়্যিহি, আমি নবীর সুন্নত। এই কথাটা মনে রাখবেন। নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদেরকে বলে গেছেন এই 2টা জিনিস, ফি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নাবিয়্যিহি, এই 2টা জিনিস আমি তোমাদের কাছে রেখে চলে যাইতেছি। ও আসামের নগাঁও জেলার সম্মানিত চাচা জানেরা ও আমার আব্বু জানেরা, অ্যাটেনশন, আবারও বলতেছি ভাই, নবী দুনিয়ার থেকে যাবার পথে কথা বলে গেলেন, আরেকটা কথা বললেন, পৃথিবীতে আমি নবীর কোনো উত্তরাধিকারী নাই। কথা বুঝেছেন? কিন্তু আল্লাহর তরফ থেকে আমি নবীর উপরে যেই ইলমে নবুয়াতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, ইলমে বলেন বলেন নবুয়াতের দায়িত্ব দিয়েছিলেন, আমার এই ইলমে নবুয়াতের দায়িত্বটা, আমার এই ইলমে নবুয়াতের উত্তরাধিকারী হিসাবে নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজির ইলমে নবুয়াতের উত্তরাধিকারী হিসাবে বিশ্বের ময়দানে হযরতে উলামায়ে কেরামকে রেখে যাইতেছি। এই আওয়াজে হবে না ভাই, আপনাদের এনার্জি অনুযায়ী আল্লাহ আমার জেহান দিয়ে কথা বের করবে। কথা বোঝা গেছে?
এবছর এই বয়ানটা কোনো জায়গায় করিনি, আল্লাহ যেখানে দেয় ওটাই। কেন যে যেখানে দিচ্ছে আল্লাহ ভালো জানে। নবীজি বলতেছেন পৃথিবীর ময়দানে আমার কোনো সম্পত্তিও নাই, আমার কোনো ছেলে নাই, মানে উত্তরাধিকারীও নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে যেই ইলমে নবুয়তের দায়িত্বটা আল্লাহ দিয়েছিল, সেই ইলমে নবুয়তের দায়িত্ব বিশ্বের ময়দানে পুরা করার জন্য কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলিমদেরকে, উলামায়ে কিরামদেরকে আমি নবী রেখে যাইতেছি। জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। এতটুকুনি শুধু নবীজি বলে নাই, আরো এক ধাপ এগিয়ে নবী বললেন আল উলামা উম্মতি, আমি নবীজির উম্মতের একজন হক্কানি আলিম। নবী বললেন কাআম্বিয়া ইবানি ইসরাইল, বনি ইসরাইলের একজন নবীর চাইতে সম্মান আল্লাহর কাছে বেশি। অনেকেই কষ্ট পাচ্ছেন, বলে হুজুর খালি আলিম আপনাদের কথা বলতেছেন না ভাই, নবীর কথা বলতেছি। নবী দুনিয়াতে থাকলে এখানে এসে বয়ান করলে আপনারা শুনতেন, মানতেন। আগেই বলেছি, আমিও মানতাম। নবী নাই, ইলমে নবুয়তের একজন উত্তরাধিকারী হিসাবে প্রায় 300 কিলোমিটার দূর বরপেটা জেলার সেঙ্গা সমষ্টির বাগুদির থেকে আমি আপনাদের খিদমতে হাজির হয়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলতেছি। মাননেওয়ালা কথা যদি সামনে এসে যায়, কোরআন থেকে যদি মাননেওয়ালা কোনো কথা এসে যায়, ওই কথা আপনাকে ওইভাবেই মেনে নিতে হবে। কথা কি বোঝাইতে পেরেছি বাবা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আমাদেরকে মানার মতো মেন্টালিটি, মনোভাব আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে কোন আমিন। আরেকটু জোরে সকলেই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো, লম্বা চৌড়া সময় আমি হয়তো বার পাবো না, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। 9টা 40 মিনিট পরাই হয়ে গেল, মেহমান চলে আসবে। এর আগেই আমি আপনাদের খিদমতে মাত্র কয়েকটা কথা বলবো। আল্লাহর কোরআন থেকে সূরা ফিল থেকে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, মনে আছে বাবা আপনাদের? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে নবী আমার জন্ম হওয়ার 50 দিন আগের কথা। কতদিন? নবী দুনিয়াতে জন্ম হয় নাই, এখনো 50 দিন বাকি। নবীজি দুনিয়াতে জন্ম হওয়ার 50 দিন আগে। আবারও বলুন, কতদিন আগে বাবা? বলুন সবাই, বলুন বলুন বলুন। নবী দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা। আল্লাহ নবীজিকে আলাম তারো দিয়ে বোঝাতে চায়। আলাম তারো মানে এই চোখ দিয়ে দেখা, বাস্তবে দেখা। তারও মানে এই চোখ দিয়ে দেখা। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, টেনশন পৃথিবীতে করার কোনো প্রয়োজন নাই। আলাম তারো, আপনি কি দেখেন নাই কি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আল্লাহ আমার জেহানে ডালছে। অ্যাটেনশন প্লিজ ভাই, যদি দিল দিয়ে কথাগুলি শোনা যায়, আল্লাহ ভাই আমাদেরকে দুনিয়া আখিরাত কামিয়াব করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ বলে আলাম তারা, হে নবী আপনি কি চোখ দিয়ে দেখেন নাই? হালাকে নবী তো জন্ম হয় নাই। কি সেটা? যে দুনিয়ার ময়দানে আল্লাহর নবী জন্ম হওয়ার 50 দিন আগে বাদশাহ ইয়ামিন থেকে বাদশাহ আব্রাহা আল্লাহর কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য মক্কায় চলে গেল। কথা আপনারা অনেকেরই জানা আছে, হয়তো অনেকেই জানেন, কিন্তু তাফসীর আকারে হয়তো বা কোনোদিন শুনছেন কিনা আমি জানি না বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাদা আব্দুল মুত্তালিব তদানীন্তন সময় কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট ছিলেন। বাদশাহ আবরাহা ইয়ামিন থেকে প্রায় 6000 অথবা 600 অথবা 60,000 মতানক্য আছে তাফসিরে মাযহারিতে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ সুন্দর করে লেখে, হয়তো ধরে নেন 600 অথবা 6000 হাতি বাহিনী নিয়ে ইয়ামিন থেকে বাদশাহ আবরাহা যাইতেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ চুরমার করে দুনিয়ার ময়দান থেকে বিদায় করে দেবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কাবা শরীফের মালিকের নাম কি? কাবার মালিকের নাম কি? এখনো কাবা শরীফের দরওয়াজার সাইটে স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, বাদশাহ আবরাহা যখন চলে আসতেছে,
আস্তে আস্তে ওয়াদিয়ে মুহাসসার নামক একটি পাহাড় কাবা শরীফ থেকে মাত্র 1 কিলোমিটারের চাইতে একটু কম, 750 মিটার, আধা কিলোমিটারের চাইতে একটু বেশি। এই ওয়াদিয়ে মুহাসসার নামক পাহাড়ের মধ্যে যখন হাতি বাহিনী উঠল, এবার পাহাড় থেকে নামবে, হাতি বাহিনীর সামনের হাতির নাম ছিলেন মাহমুদ। কি নাম বললাম বাবা? এই মাহমুদ নামক হাতিটা ওয়াদিয়ে মুহাসসার নামক পাহাড়ের উপর উঠে এভাবে পাহাড়ের উপরে বসে পড়লেন, আর সামনে বাড়ে না, কোনো পথেই বাড়ে না। এত মারা হচ্ছে তারপরেও বাড়ে না, সামনে যায় না। ওই মাহমুদ নামক হাতিটাকে কমেন্ট করেছে কে? জোরে কোন, সবাই জোরে বলুন না একটু। আল্লাহ। আল্লাহ কমেন্ট করে বলেছে, হাতি সামনে যাবি না, এই ঘর আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘর কার? কোনো পথেই যখন হাতি মাহমুদ নামক এই হাতিটা যাচ্ছে না, হাতিদের একটা নিয়ম হলো সামনেরটা যেখানে বসে পিছনের সব কয়টা তার পিছনে বসে পড়ে। কোনো পথেই যেখানে মাহমুদ নামক হাতিটা যাচ্ছে না, এমন সময় বাদশাহ আব্রাহা একটা ষড়যন্ত্র করলেন, রাজনীতি করলেন, দাঁতের প্যাঁচ মেরে দিয়ে বলে, এই কাবার মালিক বর্তমান মুতাওয়াল্লি প্রেসিডেন্ট কেরা, সভাপতি কেরা, কাবা শরীফে এদেরকে একটু হেনস্থা করো। তাদের উট দুম্বা ছাগল বকরিগুলো ঘটনা লম্বা ধরে এনে বাদশাহ আব্রাহা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, বলেন আমার সঙ্গে সমঝোতা করো, কাবার মুতাওয়াল্লি আমি হব অথবা কাবা ধ্বংস করে দেব। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমানেরা জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আল্লাহর জগতের মধ্যে আল্লাহর কাবা বাইতুল্লাহ পৃথিবীতে ধ্বংস করেছে, এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ জীবিত রাখতে পারে? আল্লাহ কি এত নরম হয়ে গেছে? পৃথিবীর মানচিত্রে অ্যাটেনশনের সহিত মুসলমানেরা কান খাড়া করে শুনুন, এই বিশ্বের ময়দানে কাবা শরীফ আল্লাহর ঘর, কাবা বাইতুল্লাহ, এই যে কাবা বাইতুল্লাহ থেকে শুরু করে বিশ্বের ময়দানে যত মসজিদগুলি আছে, এই মসজিদগুলো নবীজি বলে আল মসজিদ বাইতুল্লাহ, প্রত্যেকটা মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের সঙ্গে যারা বাড়াবাড়ি করবে দুনিয়াতে তাদেরকে ল্যাংরা লুলা বানায়া পৃথিবীর ময়দানে তাদেরকে সর্বশেষ হলে মরার সময় পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হতে থাকবে, বন্ধ হবে না। কথা বলে চলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই বাদশাহ আবরাহা যখন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে যখন এরকম করে হেনস্থা করতে শুরু করে দিলেন, ওই ওয়াদিয়ে মুহাসসার নামক পাহাড় থেকে নামিয়া আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর চাবি বুঝেন তো বাবা, চাবিটা হিজরে আসওয়াদ এবং দরওয়াজা, এই মাঝখানের নামটা বলা হয় মুলতাজিম। কি নাম বললাম জোরে কোন? মুলতাজিম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর কোন মানুষ যদি এই মুলতাজিমের মধ্যে হাত লাগায় আল্লাহর কাছে কোনো কথা বলে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে লগে লগেই কবুল হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এরকম করে চাবিটা মুলতাজিমের সঙ্গে লাগাইয়া দিলেন, এবং কোন রেওয়ায়াতে পাওয়া যায় কাবার চাবিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে আল্লাহকে ডেকে 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 বলে, এই রব্বে কাবা, বাদশাহ আবরাহা 6000 অথবা 600 হাতি বাহিনী নিয়ে, সৈন্যদল নিয়ে আমার উপরে অ্যাটাক করেছে, তোমার কাবা শরীফ ধ্বংস করে দেবে। আমি কোনো প্রতিবাদও করতে পারি না, প্রতিবাদ করার মতো আমার হাতে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। চাবিটা দিয়ে গেলাম তোমার দরবারে, তুমি তোমার ঘরটা যদি মনে চাই রক্ষা করো। ওগো পৃথিবীর নগাঁও জেলার মুসলমানের আগো, কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে দেয়, লগে লগে আমার আল্লাহ পাকের কুদরত কামালের দ্বারাই
আল্লাহ পাকের আরশে মুআল্লার মধ্যে আমার আল্লাহ পাক এক সেকেন্ড দেরি করে নাই, লগে লগে আল্লাহ পাক জাহান্নাম জান্নাতের একদল পাখিকে, নাম হলো আবাবিল পাখি, আল্লাহ ডাক দিয়ে বলে পাখিরা রে চলে আসো চলে আসো চলে আসো। ওই জাহান্নামের ভিতর থেকে এক একটা পাখি তিনটা করে পাথর নিবা, দুইটা নিবা দুই পায়ের মধ্যে, আর একটা মুখের মধ্যে ছোট্ট ছোট্ট জাহান্নামের পাথরগুলো নিয়ে যাও। ওই আবরাহার সৈন্য বলের উপরে এক একটা পাথর খালি ছুঁড়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, দিলের কানটা খুলিয়া জাহানটা মদিনার দিকে ঘুরিয়ে দি। আল্লাহর বান্দা ওই আবাবিল পাখিগুলি জাহান্নাম থেকে এক একটা করে পাথর মুখের মধ্যে পায়ের মধ্যে নিয়া ঝাঁকের সঙ্গে উড়িয়া উড়িয়া ওয়াদিয়ে মুহাসসার নামক পাহাড়ের উপরে চলে গেল। ওই হাতির উপরে সৈন্যবাহিনী বসে আছে, এই মাথার মধ্যে শুধু পাথরটা ছুঁড়ে দেয়, মাথা টেরা হয়ে গলা টেরা হয়ে পেট দিয়ে টেরা হয়ে হাতির দিয়ে টেরা হয়ে ওই জঙ্গলের পাথর টেরা হইয়া মানুষ সহ হাতি সহ মাটির নিচে চলে যায়। নারায়ে তাকবীর। ওগো নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো টেনশন পৃথিবীর জমিনের মধ্যে করা লাগবে না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে। আমার ও আপনার উম্মত, আমার বান্দা যারা ঈমানওয়ালা হবে গো, যারা এই পৃথিবীর ময়দানে ঈমানের দাবি নিয়ে চলবে, যারা পৃথিবীর ময়দানে কোরআনের হক আদায় করে চলবে, মসজিদের হক আদায় করে চলবে, ওগো রব্বুল আলামিন বলে ওগো নবী গো ওই বান্দাদের দুনিয়া আখিরাতের জিম্মাদারি আমি আল্লাহ দুনিয়ার ময়দানে নিয়ে নেব। আর জোরে বলো সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, হাজার হাজার কথা আমার জাহানের চতুর্দিকে ঘটতেছে। কোরআনুল কারীমের দুই জায়গার মধ্যে আল্লাহ বলেন নবী গো ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 33 নম্বর আয়াত। এই আয়াত কোরআন শরীফের সূরা সফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা মুসলমান, আমাদের ঈমান যদি হয়ে যায় সাহাবাওয়ালা, আমাদের ঈমান যদি হয়ে যায় সাহাবাওয়ালা, আবার বলি আমাদের ঈমান যদি হয়ে যায় সাহাবাওয়ালা, আমাদের চরিত্র যদি হয়ে যায় ভালো, আমাদের চরিত্র যদি হয়ে যায় ভালো, আমাদের চরিত্র যদি হয়ে যায় ভালো, আমরা মুসলমানেরা যদি মসজিদের হক আদায় করি, আমরা মুসলমানেরা যদি যেই দেশের মধ্যে বসবাস করি সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা মুসলমানেরা যদি মদ জুয়া বাহিরইন তারপরে ড্রাগস বিভিন্ন ধরনের খারাপি থেকে যদি বেঁচে থাকি, আজও পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি মুসলমানদের উপরে রহম নাজিল করব। জোরে জোরে বলো ভাই সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা গো, আপনাদের খিদমতে লম্বা চৌড়া সময় আমি আর নিতে পারবো না।
10টা পর্যন্ত আমাকে বলে দিয়েছে হুজুর সময় শেষ হয়ে যাবে। ওগো পৃথিবীর মুসলমানেরা, জীবনে যদি আবার কোনোদিন দেখা হয় সেদিন চিন্তা করব নবী আমার আল্লাহর হুকুমে মক্কার কাফির বেঈমানদের অত্যাচারে কোরআন শরীফের সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। এখানে 3টা কথা মক্কার কাফেরেরা আল্লাহর নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিল। 1 নম্বরে লিয়ুসবিতুক মানে আল্লাহর নবীকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেবে। আপনারা জানেন শিয়াবি আবি তালিবের জেলখানার মধ্যে আমার নবী এবং 53 জন সাহাবা, তন্মধ্যে 11 জন মহিলা, 42 জন পুরুষ মানুষ সহ শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। 3টা বছর পর্যন্ত নবীজিকে জেল খাটতে হয়েছিল। কথা বলেন জোরে ঠিক কিনা? ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানের আগে 2 নম্বরে আমার আল্লাহ বলেন নবী গো যদি জেলখানা থেকে বেরিয়ে যায় ইয়াকতুলুক তার মানে আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে এরা কতল করে ফেলবে। চিৎকার করে বাবা বলো গো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে নবী গো ওরা যদি মক্কার জমিনে আপনাকে কতল করতে যদি না পারে আও ইউখরিজুক তার মানে খরাদা ইউখরিজু মানে বের করে দেওয়া, এই মক্কার জমিন থেকে নাগরিকত্ব বাতিল করিয়া ওগো আল্লাহর নবী আপনাকে ওরা দেশ থেকে তাড়াইয়া দিতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওগো নবীর উম্মতেরা মুসলমানের আগে দিলের কানটা খুলিয়া এবার শেষ কথাটাই আমার শুনে যান রে বাবা। নবী আমার যেই দিন মক্কার জমিনে 1 বছর 2 বছর করে 13টা বছর কোরআনের প্রচার নবী আমার করলেন। মক্কার কাফেরেরা নবীর দুশমন হইয়া গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীজিকে আল্লাহ বলেন নবী আবার মক্কা ছেড়িয়া হিজরত করিয়া মদিনার জমিনে চলে যান। জোরে জোরে বলো ভাই সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানের আগে ওই গভীর রজনীর মধ্যে নবী আমার যখন মক্কার জমিন থেকে বেরিয়ে চলে যাই রে বাবা, বারবার আল্লাহর নবী জিয়াদ মহল্লা আর ওই ফালা রুট দিয়ে আমি এই নিজের চোখে সেই জায়গাগুলো দেখে বয়ান করতেছি রে বাবা। দিলটা নরম করে দিন। দেখেন তো মদিনার কথা যদি মনে হয়, যদি 2 ফোঁটা চোখের পানি এই চোখ থেকে পড়ে যেতে ফালাতে পারেন কিয়ামতের ময়দানে নবী আমার বলে গো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা হবে গো আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আল্লাহ পাক হাসর করবে। জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানের আগে আমি ওই মদিনার জমিনের কথা বয়ান করতে পারি না রে বাবা। 2টা বয়ান আমি কোনো জায়গার মধ্যে করতে পারি না। 1 নম্বরে মা এবং বাবার বয়ান করতে পারি না, কলিজার মধ্যে মানাই না। 2 নম্বরে মদিনার জমিনের কথা বয়ান করতে পারি না, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলাই আমার স্তব্ধ হয়ে যায় রে বাবা। আমি নিজের চোখে মক্কার সেই রাস্তাগুলি ঘুরে পাগলের মতো আমি নিজের চোখে দেখে বলতেছি একটু শুনুন। জিয়াদ মহল্লা মিসফালা রুট দিয়া নবী আমার হিজরতের গভীর রজনীতে হিজরতের রাতের যখন বেরিয়ে চলে যায়, আপনারা জানেন ওই জবলে সুর বলা হয় যেই পাহাড়টা, আমি ওয়াইস করুনির 3 ঘন্টা 20 মিনিট সময় লেগেছিল সেই পাহাড়ের মধ্যে উঠতে। আর চিন্তা করেছিলাম বলে আল্লাহ আমার মতো যুবক মানুষের 1500 বছর পরে 3 ঘন্টা 20 মিনিট সময় লেগে গেল। আজকে থেকে 1500 বছর আগে গো গভীর রজনীতে এই জঙ্গলের মাঝখান দিয়া নবী আমার কেমন করে এই পাহাড়ের মধ্যে উঠলো। ঠিক কিনা? নবী আমার এই জবলে সুরের মধ্যে যখন চলে যায়, লম্বা চৌড়া হিজরতের ঘটনায় আমি বলবো না রে বাবা।
সিরাতে বিশ্বাকুশে নামক কিতাবের মধ্যে লেখা হয়। কোনো অসুবিধা হচ্ছে? সিরাতে বিশ্বাকুশে নামক কিতাবের, হুজুরকে আনতে দিয়েছেন? আনতে দেবেন, কষ্ট হচ্ছে ভাই। সিরাতে বিশ্বাকুশে নামক কিতাবের মধ্যে লেখা হয় রে বাবা, আল্লাহর নবী ওই জাবালে সুর পাহাড়ের মধ্যে 3টা দিন অতিক্রম করিয়া আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন ওখান থেকে বেরিয়ে চলে যায়, জোরে জোরে খাও সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, নবী আমার যাইতে যাইতে 13টা দিন 14টা রাত্র লেগে গেল। আল্লাহর নবী হিজরত করে করে যখন মদিনার জমিনের মধ্যে পৌঁছে গেল, অ্যাটেনশন প্লিজ ভাই, আমার দিকে নজর করুন, কোন দিকে নজর নাই রে বাবা, শেষ করে দেব। মদিনা শহরের মধ্যে খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে, বলে দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মদিনা শহরের মধ্যে প্রবেশ করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, ওই মদিনার মানুষেরা নবীকে দেখার জন্য তারা বেকারার হয়ে রইল, পাগলের মতো তারা তাকায়া রইছে। এতটুকুন লেখা হয় সিরাতে বিশ্বাকুশ নামক কিতাবের মধ্যে। মদিনার নাবালুক ছেলেরা, মদিনার নাবালুক মেয়েরা আল্লাহর নবীকে দেখার জন্য ওই মদিনা শহরে যেই রাস্তা দিয়ে নবী আমার ঢুকবে, ওই রাস্তার 2 সাইডে খেজুর গাছের মধ্যে উঠিয়া উঠিয়া আল্লাহর নবীকে দেখার জন্য তারা তাকায়া রইছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, ওগো আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমানেরা, ওগো নবীর উম্মতেরা মুসলমানেরা গো, ওই মদিনার নাবালুক ছেলেরা, নাবালুক মেয়েরা নবীকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য তারা তাকায়া তাকায়া রইছে। হক বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় নবী আমার ঢুকে গেলেন। ধরেন, লম্বা কথা শেষ করে দিয়েছি। মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। ওই মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর চেহারার দিকে এমন করে তারা তাকায়া তাকায়া এমন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এহাতক কি এই যে চোখের মধ্যে আমরা মিটিক মারি, মটক মারি, এরকম মারি কি মারি না বাবা? এই মটক মারার সময় মদিনার ছেলেরা মেয়েরা পাই নাই। নবী আমার ওই নাবালক ছেলে মেয়েদের মাথার মধ্যে এরকম করে 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 হাত বোলাইয়া ডাকে আর বলে, আরে মদিনার কচি কাচারা রে, ওরে মদিনার নাবালক ছেলেরা মেয়েরা, আমি তো আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা মুকাররমা পরিত্যাগ করিয়া আমি তো তোমাদের কাছে চলে আসলাম রে বাবারা। বলো 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 বলো, ওরে মদিনার ছেলেরা মেয়েরা, বলো তোমরা কি আমি নবীজিকে ভালোবাসবা? ওগো পৃথিবীর নগাঁও জেলার মুসলমানেরা গো, আমার কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। কি দিয়ে বললে আপনারা কথাগুলো বুঝবেন, মানবেন আমি জানি না, নবীকে ভালোবাসবে। ওই মদিনার শিশু ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর দিকে তাকায়া কি বা তারা বুঝলো জানি না, এক বাক্যে সকলেই জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো,
শুধু কি ভালোবাসবো, শুধু কি ভালোবাসবো, যদি প্রয়োজন হয়ে যায় আমাদের কষি কলিজাটা আপনার কদমের মধ্যে রাখিয়া দেব। নবীর খিদমতে মদিনার ছেলেরা ওই মদিনার নাবালক মেয়েরা বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু তো ভালোবাসবো ব্যাপারটা তো এমন নয়, প্রয়োজন হয়ে গেলে আমাদের কষি কলিজাটাই আপনার কদমের মধ্যে রাখিয়া দেব। আল্লাহর নবীর দিলটা এমন শান্তি হয়ে গেল রে বাবা। নবী আমার এমন করে আল্লাহর কাছে বলে দিলেন, বলে আল্লাহ এই ইয়াসরিফ মানে পাথরের এই দেশটা, এই মদিনা শহরের উপরে তুমি সন্তুষ্ট হইয়া এই মদিনা শহরটাকে আমানতের এবং বরকতের শহর বানায়া দাও। ওগো নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আর আমি লম্বার দিকে যাব না রে বাবা। এই তো শেষ করে দিয়েছি মদিনার বাসীরা আনসারেরা। কেউ বলে নবী আমার বাড়িতে চলুন আরাম ফরমাবেন, কেউ বলে আমার বাড়িতে চলুন ঘুমাবেন, কেউ বলে আমার বাড়িতে খানা খাবেন। আল্লাহর নবী বলে দিলেন ইজলিস মানে প্লিজ সিট ডাউন, বসে যাও। সমস্ত মদিনার আনসারেরা নবীর সামনে বসে গেল। আল্লাহর নবী বলে ওরে মদিনাবাসীরা রে, এই পৃথিবীতে আমি কোথায় খানা খাবো, আমি কোথায় ঘুমাবো, কোথায় আরাম করবো এটা বলবা না, এটা কোনো বিষয় না। ওরে মদিনাবাসীরা রে, বলো 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 বলো, এই মদিনা শহরে আমি আমার মাওলাকে, আমি আমার আল্লাহকে সেজদা কোথায় দেব? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনাবাসীর মাঝখান থেকে কথাটা তারা বুঝতে পেরেছে, সময় নিল না। দুইজন আপন ভাই বাবা হারা এতিম, নাম হলো সহল এবং সোহাইল। মনে রাখবেন এই এতিম দুইটা ভাই মাঝখান থেকে উঠিয়া নবীর সামনে হাজির হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, নামাজ পড়বেন তার মানে কি করতে হবে? মসজিদে বানাতে হবে। আল্লাহর নবী বললেন জি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গার মধ্যে বসে আছেন এই জায়গাটাই আমাদের দুই ভাইয়ের মাটি, যদি আপনার পছন্দ হয় গো নবীজি, আমাদের পৃথিবীর ময়দানে বাবা নাই, আমরা বাবা হারায়তি, আমাদের বাবার রূহের মাগফিরাতের জন্য এই জায়গাটুকু মসজিদের জন্য দান করিয়া দিলাম। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবী আমার বলে দিলেন যাও 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 যাও, জঙ্গলে চলে যাও, বাবলার পাতা খেজুর গাছের ডালগুলি নিয়ে আসো। বন্ধুগণ, বাবে জিবরিল বাবুস সালাম আর একটা দরওয়াজা, তিনটা দরওয়াজার দিয়া আল্লাহর নবী জীবনে মদিনা মসজিদে নববীতে তৈরি করে দিলেন। আধা ঘন্টা বৃষ্টি যদি হতো, 1 ঘন্টা টপ 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 করে করে পানি প্রবাহী পানি পড়তে থাকতো। আজকে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখো মুসলমানেরা 120টা দরওয়াজা, যেদিকেই তাকাবা ফ্যানগুলো টাঙিয়েছে ওই লোহাটা স্বর্ণের। যেদিকেই তাকাবেন নববী মসজিদের খুঁটার চতুর্দিকে দিকে হাউ হাউ করে করে এসি গুলো প্রবাহিত হচ্ছে। এত সুন্দর মনের মধ্যে লাগে গো, মনে হয় মসজিদে নববীর ভিতরটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। সময়ও নাই, মেহমানও চলে এসেছে, আমি মুসাফির। আল্লাহর কাছে দুটি হাত তুলে একটু দোয়া করব রে বাবা, ওই সহল এবং সুয়াইলের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। মা হারা বাবা হারা কত এতিমে এই জায়গার মধ্যে বসে আছেন গো ভাইরা, আমি অনুরোধ করব
শেষের দিকে বিদেশি মেহমান হযরত যদি কোনো কথা বলে এই মসজিদের পক্ষে আমরা লাব্বাইক কেহনেওয়ালা বলবো বলি ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আমি যাই জায়গার মধ্যে মাহফিলে চলে যাই, বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে তামাম নর্থ ইস্টের মধ্যে আমার বন্ধুগণ কলকাতা বলেন, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আগরতলা, আসাম তো কথাই নাই, যেগুলি জায়গার মধ্যে চলে যায় আমার একটা আদর, এটা আমার একটা অভ্যাস। যেহেতু পরে বয়ান করলে বলতাম, এখন আমি আর বলে মাহফিলটাকে নষ্ট করব না। এই জায়গার মধ্যে আল্লাহর মাত্র 2 জন বাবা হারা মা হারা এতিম সন্তান আমি দেখতে চাই। আপনাদের এই মসজিদের জন্য 2টা করে 1000 টাকা, অথবা একজনে 2000, একজনে 1000 টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করে দেবেন। লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার মেরে বলুন, হুজুর গো, এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম, জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল। ও হুজুর, আপনি আমাদের মা বাবার জন্য দোয়া করবেন। 2 জন মানুষ মাত্র দেখতে চাই রে বাবা। আসেন আল্লাহর কোন বান্দা, একজনে 2000 টাকা দেবেন আর একজনে মাত্র 1000 টাকা দেবেন। কোন আল্লাহর পাগল, নবীর কোন আশেক, মা এবং বাবার কোন পাগল আছেন, একটু দাঁড়াবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ মাত্র 2000 টাকা অথবা 1000 টাকা দিবেন? আসেন আসেন, মারহাবা, আসেন আসেন। কি নাম ভাই?